ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ত্রিকোণমিতি নিয়ে তোমাদের অনেকেরই ভয় রয়েছে। ত্রিকোণমিতিটাকে করবো কি করে, তোমরা অনেকেই সাইন কস ট্যান কোসেক সেক কট কিছুই বুঝতে পারো না যে কোনটা কি হয়। তো আজকের আমি তোমাদের ত্রিকোণমিতি বিষয়টাকে অনেক সহজ করার চেষ্টা করবো। আজকের আমাদের চ্যাপ্টারের নাম হলো ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অবেদাবলী। চলো শুরু করা যাক। দেখো, তোমাদের বন্ধুরা অনেকে ঘুড়ি ওড়ায় তো। হ্যাঁ, ঘুড়ি ওড়ায়। দেখো, ধরো হচ্ছে তোমার বন্ধুটি এই একটি স্থানে আহ রয়েছে এবং ঘুড়িটি এইরকম একটি স্থানে রয়েছে। ঘুড়িটি এইরকম একটি স্থানে রয়েছে। সেই ঘুড়িটি মাটি থেকে এইরকম একটা উঁচু স্থানে রয়েছে এবং তোমার থেকে সেই দূরত্বটাও একটা রয়েছে। এবার দেখো তো, এটা একটা সমকোণী ত্রিভুজ হলো কি। পিথাগোরাসের উপপাদ্য রয়েছে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে কোনটা লম্ব কোনটা হবে বাবা? লম্ব হবে এটা, যেটা একটু নাম দেওয়া যাক, ই বি সি। একটু নাম দেওয়া যাক, দিলে ব্যাপারটা আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, এখানে লম্ব এটা ভূমি আর এটা অতিভুজ। অতিভুজ। এবার এই ঘড়িটা একটা নির্দিষ্ট কোণ করে উঠতে হবে, অবশ্যই সেটাকে আমরা থিটা নাম দিচ্ছি। সেটাকে আমরা থিটা নাম দিচ্ছি। এবারে আমাদের এই কোন অনুপাতগুলো সম্পর্কে জানতে হবে। কোন অনুপাতগুলো কি কি রয়েছে আমাদের জানতে হবে। প্রথমে সাইন থিটা কি জিনিস, কস থিটা কি জিনিস, ট্যান থিটা কি জিনিস, সমস্ত কিছু জানতে হবে আমাদের। তার জন্য আমরা তিনটে সূত্র মনে রাখবো। প্রথম সূত্রটা হচ্ছে সমুদ্রে লবণ অধিক। ঠিক আছে, তারপরেরটা হচ্ছে কবরে ভূত অধিক। তারপরে সেই ভূতগুলোই কেমন হয়, সেই ভূতগুলোই হবে টেরা লম্বা ভূত। ঠিক আছে, এবার এই তিনটে সূত্র মনে রাখার মাধ্যমে আমরা সূত্রটাকে পুরোটা মনে রাখবো। দেখো, সমুদ্রে লবণ অধিক, সমুদ্র মানে আমরা এখানে সাইন থিটা বুঝবো। কি বুঝবো? সাইন থিটা। সাইন থিটা ইকুয়াল টু, দেখো লবণ, আমরা লবণ বলতে লম্ব, দেখো মিলটা দেখো, মিলটা একটু খেয়াল করো। আর অধিক মানে অতিভুজ। মানে সমুদ্রের লবণ অধিক মানে হলো সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এটা তোমরা কোনো দিনই ভুলবে না, আশা করছি কোনো দিনই তোমরা ভুলে যাবে না। কবরে ভূত অধিক, কবরে ভূত অধিক মানে কি? কস থিটা। কবর থেকে আমরা আসছি কস থিটাতে। কস থিটা সমান সমান কবরে ভূত অধিক, ভূত মানে ভূমি, আমরা এখানে ভূত বলতে ভূমিকে বুঝবো। আর অধিক মানে তো অতিভুজ, অতিভুজ লিখে দেবো। ওকে। আচ্ছা, টেরা লম্বা ভূত, ভূতগুলো তো টেরা লম্বা, তাহলে টেরা লম্বা ভূত যখন, এটাকে আমরা ট্যান থিটা, টেরা ফর ট্যান থিটা। লম্বা ভূত, লম্বা মানে আমরা লম্বকে বুঝবো, আর ভূত মানে ভূমিকে বুঝবো। তাহলে দিনের শেষে ক্লিয়ার হলো সাইন থিটা কি জিনিস, কস থিটা কি জিনিস, ট্যান থিটা কি জিনিস। মোটামুটি ক্লিয়ার আশা করছি। এই তিনটে সূত্র মনে রাখলে আমাদের সাইন থিটা কস থিটা ট্যান থিটা কোনটা লম্ব বাই অতিভুজ, কোনটা ভূমি বাই অতিভুজ, কোনটা লম্ব বাই ভূমি, মনে রাখতে কোনো সমস্যাই হবে না। আচ্ছা, চলো এবারে একটা কাজ করা যাবে। সাইন থিটা বাই কস থিটাটা কি জিনিস একটু জানা যাক। সাইন থিটা মানে কি তোমরাই বলো? লম্ব বাই অতিভুজ। আচ্ছা, বেশ। তারপরে কস থিটা মানে কি? কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ওকে, ভূমি বাই অতিভুজ। আচ্ছা, ঠিক আছে। এবারে তো দেখো তো, এটাকে এইভাবে লেখা যেতে পারে কিনা, লম্ব বাই অতিভুজ কিন্তু এই তলারটা কি হবে, জাস্ট উল্টে যাবে না? এটা তো ভাগে রয়েছে, ভাগ থেকে গুণ করতে গেলে কি হয়, উল্টে দিতে হবে না? উল্টে দিচ্ছি, দিলে কি হয়ে যাবে, অতিভুজ বাই ভূমি।
তাহলে দিনের শেষে কি পাওয়া যাচ্ছে, যে অতিভুজ অতিভুজ কেটে যাচ্ছে, ক্যান্সেল আউট। কি পড়ে থাকছে, লম্ব বাই ভূমি পড়ে থাকছে। যে লম্ব বাই ভূমি মানে এখানে আমরা কি জানলাম, আমরা কি জানলাম ট্যান থিটা। তাহলে এটা মানেই হলো কি আমাদের ট্যান থিটা। তাহলে আমরা দিনের শেষে লিখতে পারবো যে ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা। একদম ক্রিস্টাল ক্লিয়ার, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার সাইন থিটা কস থিটা ট্যান থিটা রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল মানে উল্টে যাওয়া। উল্টে যাওয়ার সঙ্গেও একটা সম্পর্ক রয়েছে, কোনের একটা অনুপাত রয়েছে, সেটাকে আমরা জানবো এবারে। বিষয়টা কেমন, এবারে বাবা আমাদের আসছে কোসেক থিটা। কোসেক থিটা সমান সমান 1/sin থিটা। মনে রাখবে, খুব কাজে লাগবে মাঝে মাঝে। আচ্ছা, তারপরে আমরা জানবো সেক থিটা। সেক থিটা জিনিসটা কি, কোয়াস থিটার রেসিপ্রোকালটা, মানে উল্টে যাওয়া ঘটনাটা। আর আরেকটা হচ্ছে বাবা কট থিটা। কট থিটা জিনিসটা কি, ট্যান থিটা উল্টোটা। এইটুকুনি বুঝতে কারোর আপত্তি নেই, কোনো অসুবিধা নেই আশা করছি। চলো এবারে তাহলে একবার তোমরা এটাকে রিকল করে নাও, কারণ আমাদের খুব কাজে লাগবে। সাইন থিটা মানে লম্ববাই অতিভুজ, কস থিটা মানে ভূমিবাই অতিভুজ, ট্যান থিটা মানে লম্ববাই ভূমি। কিভাবে মনে রাখবো, সমুদ্রে লবণ অধিক, কবরে ভূত অধিক, প্যারালম্বা ভূত। ওকে, চলো নেক্সট। আমরা পিথাগোরাসের উপপাদ্য তো জানি। পিথাগোরাসের উপপাদ্য আমাদের কি বলছে, পিথাগোরাসের উপপাদ্য বলছে যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। আমরা তো এটা জানি। এবার আমরা কি করব, সব কটাকে অতিভুজ স্কোয়ার দিয়ে ভাগ করব, মানে উভয় পক্ষকে অতিভুজ স্কোয়ার দিয়ে আমরা ভাগ করে পারি। কি করব, তাহলে আমাদের আসছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ডিভাইডেড বাই অতি স্কোয়ার সমান সমান অতি স্কোয়ার ডিভাইডেড বাই অতি স্কোয়ার। অতি মানে এখানে অতিভুজ, অতি মানে এখানে অতিভুজ। অতিভুজ পুরোটা তো লেখা সম্ভব না, লিখলে অনেকটা জায়গা বড় লাগবে, একটা বাজে দেখতে লাগবে। সেই জন্য অতিভুজটাকে সংক্ষেপে আমরা অতি দিয়ে প্রকাশ করছি। তাহলে কি হবে বাবা, এবারে যেটা হবে লম্ব স্কোয়ার বাই অতি স্কোয়ার, তার মানে আমরা একেবারে লিখতে পারি যে লম্ব বাই অতি পুরোটা হোল স্কোয়ার লেখা যেতে পারে। আবার যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন বসিয়ে দিলাম, কি আসবে ভূমি বাই অতি পুরোটা হোল স্কোয়ার আসবে। ওকে, আর এখানে অতি স্কোয়ার কেটে গিয়ে আমার গিয়ে দাঁড়াবে এক। এবারে তোমরা একটু মনে করে দেখো তো, লম্ব স্কোয়ার বাই অতি স্কোয়ার মানে সমুদ্রের লবণ অধিক। সমুদ্রের লবণ অধিক মনে পড়ছে, কিছুক্ষণ আগে পড়ালো। সমুদ্রের লবণ অধিক মানে এটা সাইন থিটা না, আর কবরে ভূত অধিক। দেখো কোয়াস থিটা সমান সমান ভূমি বাই অতি বুঝলাম। তাহলে আমরা কি এটাকে লিখতে পারবো যেটা সাইন থিটার হোল স্কোয়ার প্লাস কস থিটার হোল স্কোয়ার সমান সমান। হ্যাঁ, আরেকটা বিষয়, এই যে স্কোয়ার গুলো রয়েছে, এই স্কোয়ার গুলো কখনোই আমরা, ধরো রয়েছে সাইন থিটার তার হোল স্কোয়ার রয়েছে, তার মানে এটা কখনোই হবে না। কি হবে না বাবা, সাইন থিটা তার স্কোয়ার কখনোই হবে না। এটা যেটা হবে বাবা সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা। কি বললাম, আইডিয়া ক্লিয়ার? কেন হবে না, থিটা স্কোয়ারটা করা যায় না। ধরো 30 ডিগ্রি স্কোয়ার করছি, 30 ডিগ্রি স্কোয়ার মানে 900 ডিগ্রি হয়ে গেল। এটা তো কখনো হচ্ছে মানে ওইভাবে লেখা যেতে পারে না। স্কোয়ারটা সবসময় সাইনের ঘাত, থিটার ঘাত নয় এটা। কি বললাম, ক্লিয়ার? ওকে, তাহলে হচ্ছে আমার কি আসবে, এলো আমার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই হচ্ছে আমাদের খুব ভালো একটা সূত্র, যেটা আমাদের পদে পদে ত্রিকোণমিতি করতে গেলে কাজে লাগবে। ওকে, আচ্ছা, পিথাগোরাসের সূত্রটা আমরা আরেকবার লিখবো। কি লিখবো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। এবারে আমরা কি করবো বলতো, আগের বারে তো আমরা অতিভুজটাকে দুই প্রান্তে ভাগ করেছিলাম, এবারে আমরা লম্বটাকে ভাগ করবো। দেখা যাক কি হয়। এবারে আসবে যেটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ডিভাইডেড বাই লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার মানে অতি স্কোয়ার ডিভাইডেড বাই লম্ব স্কোয়ার। বোঝা গিয়েছে? আর লম্বটা কি, এটাকেও ভাগ করবে, লম্বটা কি, এটাকেও ভাগ করবে। ভাগ যখন আমাদের করবে তাহলে অ্যাকচুয়ালি ডাইরেক্ট লেখা যাক, আমরা অলরেডি শিখে গিয়েছি কিভাবে লিখতে হয়। কিভাবে লিখবো, যে লম্ব বাই লম্ব
পুরোটা হোল স্কোয়ার। ওকে, তারপরে আসবে ভূমি বাই লম্ব পুরোটা হোল স্কোয়ার সমান সমান অধি বাই লম্ব তা হোল স্কোয়ার। দেখো, লম্ব বাই লম্ব এটা তো দিনের শেষে কেটে যাবে না, কেটে গেলে কি আসবে, এক স্কোয়ার, মানে দিনের শেষে আমরা এক লিখতে পারবো। বেশ ভালো। এবারে দেখো ভূমি বাই লম্ব রয়েছে। ভূমি বাই লম্বটা তো আমরা কি জানি না, আমরা যেটা জেনেছি যে টেরা লম্বা ভূত, মানে লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক হচ্ছে টেরা লম্বা ভূত। আমার ট্যান থিটা, ট্যান থিটা মানে কি বলতো, ট্যান থিটা মানে হলো গিয়ে টেরা লম্বা মানে লম্ব, আর ভূত মানে হলো ভূমি। দেখো এই জিনিসটা উল্টে আছে না, লম্ব আর ভূমিটা কি উল্টে আছে না, লম্ব আর ভূমি উল্টে আছে মানে কি, ট্যানটাকে উল্টে থাকতে মানে ট্যানটাকে উল্টো করলে কি হয়, কি হয়, কট থিটা হয়ে যায়। তাহলে হয়ে যাবে আমার কট থিটা সমান সমান ভূমি বাই লম্ব, তাই তো নাকি? তাহলে এখানে আমি কি লিখতে পারবো, একেবারে স্কোয়ারটাকে ভেতরে করে দেবো, দিলে আমার চলে আসবে হবো কট স্কোয়ার থিটা। ব্যাপারটা ক্লিয়ার? ক্লিয়ার, একদম ক্লিয়ার। আচ্ছা, লম্ব বাই অতিভুজ আমরা জানি সমুদ্রের লবণ অধিক মানে সাইন থিটা, কিন্তু এখানে উল্টে রয়েছে, সাইন থিটাটাকে উল্টে থাকলে কি হয়, কোসেক থিটা হয় না? চলো তাহলে কি হয়ে যাবে, কোসেক স্কোয়ার থিটা, কারণ স্কোয়ারটা রয়েছে সেই জন্য ভিতরে চলে গেল। এবার এটাকে একটু গুছিয়ে লিখলে, কটটাকে যদি আমরা ওপারে নিয়ে যাই, তাহলে আমার যে জিনিসটা হবে সেটা হলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1 হবে তো। এটা হলো কি আমাদের 2 নম্বর সূত্র। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা চলো নেক্সট। আগের বারে আমরা প্রথমে অতিভুজ স্কোয়ার দিয়ে ভাগ করেছিলাম, তারপরের বারটা লম্ব স্কোয়ার দিয়ে ভাগ করেছিলাম, এবার ভূমি স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো সবগুলোকে, মানে দুই প্রান্তে ভূমি স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো, দিলে কি আসবে, ওপরে তো কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার আমরা কি করছি, যে ভূমি স্কোয়ার দিয়ে ভাগ করছি, ভূমি স্কোয়ার দিয়ে ভাগ করলে হবে অতি স্কোয়ার হয় ভূমি স্কোয়ার। ওকে, তাহলে ভূমি স্কোয়ারটা কি হবে, লম্ব স্কোয়ারের নিচে চলে যাবে, ভূমি স্কোয়ারের নিচে চলে যাবে। তাহলে আমরা একটু ডাইরেক্ট লেখার চেষ্টা করি, কি আসবে, যে লম্ব বাই ভূমি তার হোল স্কোয়ার। ওকে, প্লাস ভূমি স্কোয়ার বাই ভূমি স্কোয়ার, মানে দিনের শেষে কি আসবে, কেটে গেলে 1 আসবে। আর এখানে আমার বেঁচে থাকবে যে অতি বাই ভূমি তা হোল স্কোয়ার। ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা, লম্ব বাই ভূমি মানে একটু আগেই তো বললাম টেরা লম্বা ভূত মানে ট্যান থিটা, টেরা লম্বা ভূত মানে কি ট্যান থিটা। তাহলে ট্যান থিটা হয়ে গেলে এটা হয়ে যাবে ট্যান স্কোয়ার থিটা হয়ে যাবে, কারণ মাথায় পাওয়ারে 2 রয়েছে। আচ্ছা, +1 সমান সমান, আচ্ছা অতিভুজ বাই ভূমি। আচ্ছা আমরা কি জানি, কবরে ভূত অধিক না, কবরে ভূত অধিক, যদি কবরে ভূত অধিক হয় তার মানে কি আসবে, কস থিটা। আচ্ছা কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। আচ্ছা এবারে দেখো, আহ এখানে রয়েছে অতিভুজ বাই ভূমি, তাহলে আমরা কি ওটাকে উল্টাতে হবে, কস থিটার উল্টোটা কি বলো বলো, সেক থিটা, তাই তো? তাহলে এটা হয়ে যাবে অতি বাই ভূমি। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমাদের এখানে আসবে সেক স্কোয়ার থিটা। ওকে, তাহলে দিনের শেষে আমাদের কি হলো, হলো কি আমাদের সেক স্কোয়ার থিটা মাইনাস, এটা তো ওপারে যাচ্ছে, তাহলে কি হবে মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এটাও আমাদের গুরুত্বপূর্ণ সূত্র। তাহলে 3টে সূত্র আমরা কি কি পড়লাম, একটা পড়লাম সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, আর একটা কি পড়লাম কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, আর শেষেরটা হলো গিয়ে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই 3টে সূত্র দিয়ে তোমাদের প্রচুর অঙ্ক রয়েছে, প্রচুর অঙ্ক রয়েছে, সেগুলোকে করতে হবে। ওকে নেক্সট। আচ্ছা আমরা কি জানি বলতো, আমরা যেটা জানি সেটা হলো 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, জানি তো? আচ্ছা 1 ডিগ্রি মানে কত হবে তোমরা বলো তো, তাহলে কত হবে পাই রেডিয়ান বাই 180। এবারে আমরা যখন হচ্ছে 30 ডিগ্রির ক্ষেত্রে করতে যাব, তখন আমাদের কি হয়ে যাবে তোমরাই আমাকে বলো, যদি আমরা এটা 30 ডিগ্রি করতে চাই, তাহলে জাস্ট 180 মানে
এটা আসবে π/6, কারণ 180 যদি আমরা 30 দিয়ে ভাগ করে তাহলে কিন্তু 6 আসে, π/6 আসে। তাহলে 30 ডিগ্রিটাকে আমরা কি লিখতে পারবো? π/6। পারবো না পারবো না তোমরাই বলো। এবার আমরা আসছি 45 ডিগ্রি। 45 ডিগ্রিটা তাহলে কত হয়ে যাবে? 180কে যদি তোমরা 45 দিয়ে ভাগ কর তাহলে তোমরা পেয়ে যাবে π/4। একই রকম ভাবে তোমরা যদি 60 ডিগ্রিটা ভাগ করো তাহলে পেয়ে যাবে π/3। আর 90 ডিগ্রিটাকে যদি তোমরা করো সেটা আসবে π/2। তাহলে আমরা এইগুলোকে একটা একটা করে লিখে দিই। তাহলে 45 ডিগ্রি মানে হলো গিয়ে আমাদের π/4, 60 ডিগ্রি মানে হলো আমাদের π/3, π/3। আচ্ছা, আর 90 ডিগ্রি মানে হলো গিয়ে আমাদের π/2। আর 0 ডিগ্রিটা মানে তো কি হবে? ওটা জিরোই হয়ে যাবে, মানে পাই তো আর কিছু আসবে না বাবা, জিরোই হয়ে যাবে। আচ্ছা, এবারে আমাদের যে কোন অনুপাত, প্রথম কোনটা হচ্ছে আমরা সাইন থিটার মানটাকে আমরা জানবো। কি করে আমাদের এই মানগুলো আসে সেগুলোকে মনে রাখার একটা নিনজা টেকনিক আছে। এই টেকনিকটা যদি তোমরা ফলো করো কোনো দিন তোমরা ভুলবে না সাইন থিটার মানগুলোকে কি করে বার করতে। আচ্ছা দেখো, এই শূন্যটাকে আমরা শূন্য লিখলাম, পরেরটাকে 1 দেব, তারপরেরটাকে 2 দেব, তারপরেরটাকে 3 দেব, তারপরেরটাকে 4 দেব। হয়েছে? সবগুলোকে আমরা 4 দিয়ে ভাগ করে দেবো। আবার 4 দিয়ে ভাগ করে দাও, 4 দিয়ে ভাগ করে দাও, 4 দিয়ে ভাগ করে দাও। হয়েছে? তারপরে সবগুলোকে বর্গমূল করে দেবো। বর্গমূল করে দেবো মানে এরকম ধরে বর্গমূল করে দেবো। বর্গমূল, বর্গমূল, বর্গমূল। ওকে, এবার বর্গমূল করে দিলে আমাদের কি আসছে বলো? এই মানটা কি আসছে? 0/4। মানে কি দিনের শেষে কি আসবে? 0ই আসবে। 1/4। তাহলে 1-এর বর্গমূল তো কত? 1। আর 4-এর বর্গমূল কত? 2। তাহলে 1-এর 2 হয়ে যাবে। আচ্ছা, 2/4 রয়েছে, তাহলে 2/4 কাটাকুটি করলে কত হবে? 1-এর 2। তাহলে 1-এর 2টার বর্গমূল করলে কত আসবে? 1/√2। আচ্ছা, √3 তো বর্গমূল হয় না, তাহলে √3 থেকে যাবে। আর 4-এর বর্গমূলটা করলে 2 থাকবে। আর 4 তো কেটে গেছে, কেটে গেলে কত পড়ে থাকবে? 1। তাহলে 1-এর বর্গমূল কত? 1। এই মানটাই আমরা এখানে বসিয়ে দেবো, দিলেই সাইন 0 ডিগ্রির মান চলে আসবে 0। 30 ডিগ্রি মান আসবে হাফ বা 1-এর 2। তারপর 45 ডিগ্রির মান 1/√2। এটা আসবে √3/2। এটা আসবে 1। এরপরের যে কোন অনুপাত জানবো আমরা সেটা হলো কস থিটা। আচ্ছা, কস থিটাটা মনে রাখা খুবই সহজ। যদি সাইন থিটাটা মনে থাকে কস থিটা 100% মনে থাকবে। কিভাবে মনে রাখবে তোমরা? এটাকে জাস্ট ধরে উল্টে দেবো, কস 90-র ভ্যালুটা 0 ডিগ্রির সাথে সমান করে দেবো। তাহলে 1 আসবে। 60 ডিগ্রির মানটা আমরা 30 ডিগ্রির সাথে সমান করে দেবো। √3/2 আসবে। 45 ডিগ্রির মানটা সেম থাকবে। তারপর এই হাফটা চলে যাবে এখানে, গেলে 1-এর 2 হয়ে যাবে, আর এই 0টা শেষে চলে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, তোমাদের আমি বলেছিলাম যে ট্যান থিটা মানে কি? সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমরা ট্যান থিটাটা যখন আমরা মানটা বার করবো, অ্যাকচুয়ালি সাইন 0 ডিগ্রির ভ্যালু আর কস 0 ডিগ্রি ভ্যালু যদি ভাগ করে দিই তাহলে ট্যান 0 ডিগ্রি ভ্যালু চলে আসবে। কি বললাম ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, 0/1 মানে কি আসবে? দিনের শেষে কি আসবে? 0 আসবে। আচ্ছা, 1/2 আর √3/2, 1/2 ডিভাইডেড বাই √3/2 করলে তোমরা দেখবে কেটে কুটে গিয়ে দিনের শেষে 1/√3 থাকছে। আর 1/√2, 1/√2 কি হবে? কেটে গেলে কত পড়ে থাকবে? 1 পড়ে থাকবে। তারপর √3/2 ডিভাইডেড 1/2 কেটে গেলে কত পড়ে থাকবে? √3 পড়ে থাকবে। আর দেখো এখানে কিন্তু বেশ মজার জিনিস রয়েছে। কি রয়েছে? 0 দিয়ে ভাগ করতে হবে। 0 দিয়ে ভাগ করা যায়? ভাগ করা যায় না। তাহলে এটা কি হয়ে যাবে? অসংজ্ঞাত। কি হয়ে যায়? অসংজ্ঞাত। মানে এর মানটা কখনো আনডিফাইন্ড, যেটাকে আমরা বলি আনডিফাইন্ড। ওকে। আচ্ছা, এবারে তো আমরা 3টে মান জানলাম, তাহলে আমার আরো 3টে ছিল। কি কি ছিল? সাইনের উল্টো ছিল কোসেক, কসের উল্টো ছিল সেক, ট্যানের উল্টো ছিল কি? কট ছিল। তাহলে আমরা যখন উল্টো মানগুলোকে করতে যাব, জাস্ট এদেরকে ধরে উল্টে দেব। মানে ধরো আমি বললাম কোসেক 30 ডিগ্রির মান কত? কোসেক 30 ডিগ্রির মান, সাইন 30-এর মান কত? 1-এর 2। তাহলে কোসেক 30 ডিগ্রির মান কত? শুধু 2 হয়ে যাবে। কি বললাম? ক্লিয়ার একদম? ওকে, চলো আমরা তো সমস্ত ফর্মুলাগুলোকে মোটামুটি জেনে ফেললাম। আমরা 23 নম্বর চ্যাপ্টারের সমস্ত ফর্মুলা মোটামুটি আমাদের গ্রিপের মধ্যে চলে এসেছে। এবারে যে প্রথমে যে সাইন থিটা কস থিটা দিয়ে আমি ফর্মুলা লিখেছিলাম, তাহলে কয়েকটা অঙ্ক করা যাক।
গেলে তোমাদের আরো বুঝতে আরো সুবিধা হবে। চলো, ধরো একটা কোশ্চেন বলছে যে সাইন থিটা সমান সমান 3/5। তাহলে মান বার করতে বলছে, যে মান নির্ণয় করো ট্যান থিটা সমান সমান কত, এটা তোমার জানতে চাইছে। আচ্ছা দেখো, সাইন থিটা মানে কি? সমুদ্রে লবণ অধিক, মানে সাইন থিটা সমান সমান 3/5। তার মানে থ্রিটা কি? সমুদ্রে লবণ অধিক। লবণ মানে কি? এটা লম্ব, উপরের পোর্শনটা লম্ব, আর যেটা হরে রয়েছে সেটা কি হয়ে যাবে? অধিক, মানে কি? অধিভুজ। আমরা একটা ঝটপট একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলবো, সাথে সাথে সমকোণী ত্রিভুজটা এঁকে ফেললাম। আচ্ছা, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। আচ্ছা, এটা থিটা কোণ, তাহলে লম্বটা হচ্ছে এটা, ভূমিটা হচ্ছে এটা, অতিভুজটা হচ্ছে এটা। ওকে। আচ্ছা, এখানে আমরা ধরে নিচ্ছি, যে ধরি লম্ব সমান সমান, আচ্ছা একটা কে ধরি, তার কারণ কি? 3/5। আচ্ছা, এটা তো এরকম থাকতে পারতো 3x3/5x3, এরকম থাকতে পারতো, মানে এটা তো অনুপাত। এই 3 কেটে দিলে দিনের শেষে তো 3/5 হয়ে যাবে, যাবে না? আমরা জানি না তো এর সাথে কত গুণ রয়েছে, আমরা তো জানি না 1 গুণ 2 গুণ 3 গুণ কত গুণ রয়েছে, তো আমরা তো জানি না। সেই জন্য আমরা লম্ব মানে কি? এখানে এবি, এবি সমান সমান আমরা ধরে নেব 3 কে। ওকে। আচ্ছা, এবারে ভূমি, ভূমি না, অতিভুজ, অতিভুজ সমান সমান, বলো কি হবে? অতিভুজ সমান সমান কি হয়ে যাবে? এসিটা না, তাহলে এসি সমান সমান হয়ে যাবে 5 রয়েছে, তাহলে কি হয়ে যাবে? 5 কে। ওকে। এইবারে আমি তোমাদেরকে বলছি, শোনো, এইবারে আমরা হচ্ছে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে কি ফর্মুলা জানি? পিথাগোরাসের সূত্র অনুযায়ী, পিথাগোরাসের সূত্র অনুযায়ী ত্রিভুজ এবিসি থেকে পাই, কি পাবো বাবা? আমরা যেটা পাবো সেটা হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার না? তাহলে আমরা কি করব? লম্ব স্কয়ার মানে কত? এখানে এবি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে কত? বিসি স্কয়ার। অতিভুজ স্কয়ার মানে কত? এসি স্কয়ার। আমার এখানে যেটা মানটা বার করতে হবে সেটা হচ্ছে ভূমির মানটা বার করতে হবে, কারণ লম্ব আর অতিভুজের মানটা আমরা জানি, আমাদের ভূমির মানটা বার করতে হবে। ভূমি মানে কত? বিসিটা না? তাহলে বিসি স্কয়ারটাকে আমাকে বাম দিকে রাখতে হবে। বিসি স্কয়ার সমান সমান এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। তাহলে কি আসবে? বিসি সমান সমান রুট আন্ডার এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার, তাই তো? এবারে দেখো, বিসি সমান সমান রুট আন্ডার এসির মান আমরা কত পেয়েছিলাম? এসির মান তোমরা বলো 5 কে না? 5 কে না? তাহলে 5 কে তার হোল স্কয়ার, প্লাস না প্লাস বলছি, মাইনাস, মাইনাস রয়েছে তো এবি স্কয়ার, এবি মানে কত রয়েছে? 3। তাহলে কত হবে? 3 কে তার হোল স্কয়ার হয়ে যাবে। আচ্ছা, 5 কে মানে কত? 25 কে স্কয়ার হয়ে যাবে, স্কয়ারটা ভেতরে ঢুকলে 5 স্কয়ার 25, আর কে স্কয়ার বসে গেল। একই রকম ভাবে 3 কে মানে হচ্ছে 9 কে স্কয়ার। আচ্ছা দেখো, 25 কে স্কয়ার থেকে 9 কে স্কয়ার বাদ দিলে কি পড়ে থাকে? 16 খানা কে স্কয়ার পড়ে থাকবে না? রুট আন্ডার 16 খানা কে স্কয়ার। তাহলে দিনের শেষে 16 স্কয়ার হচ্ছে 4, আর কে স্কয়ার থেকে কে এলো। তাহলে বিসি ভূমির মানটা এসছে আমার কি? 4 কে এসছে। এবার আমার জানতে চেয়েছি কি ট্যান থিটার মান কত, তোমরা বলো। ট্যান থিটা সমান সমান কি? টেরা লম্বাভূত, লম্ব মানে কত এখানে? এবি, আর ভূমি, ভূমি কত? বিসি, সমান সমান এবি মানে কত পেলাম? এবি মানে কত? লম্বটা না, লম্ব কত? 3 কেটা, আর ভূমি কত? বলো 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 বলো, ভূমি কত এসছে? 4 কে না? তাহলে 4 কে, কে কে ক্যান্সেল আউট, 3/4। ব্যাপারটা একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার, আশা করছি একদম ক্লিয়ার হয়েছে। তাহলে যাই দিক না কেন এইরকম ফরম্যাটে তোমাদের মাধ্যমিকে 2 মার্কসের দেয়, এমনটা দেয় যে সাইন থিটার মান বলে দিল, দিয়ে ট্যান থিটার মান বার করতে দিল, কোসেক থিটার মান বার করতে দিল, সমস্ত কিছু দেয়, করা যাবে, করা যাবে না? করা যাবে, এইভাবেই করা যাবে। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, চলো নেক্সট। যারা ওই ত্রিভুজ দিয়ে করতে ভয় পাচ্ছ, যে স্যার যে ত্রিভুজ দিয়ে কি করে করব, অত বড় কিভাবে মনে রাখবো, অত কিছু মনে রাখা সম্ভব হয়ে উঠছে না। আপনি তো সেই 3খানা সূত্র করালেন, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তারপর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। ওখান থেকে করা যাবে? হ্যাঁ, ওখান থেকেও করা যাবে। চলো ওই প্রসেসটা আমরা করার চেষ্টা করি, ঠিক আছে?
আমার কার মান বলে দিয়েছে, সাইন থিটার মান বলে দিয়েছে। আমি এখান থেকে না প্রথমে কস থিটার মান বার করবো। তারও আগে জানি ট্যান থিটার সঙ্গে কার রিলেশন রয়েছে, সেক থিটা কি রিলেশন রয়েছে তোমরা বলো? সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। আচ্ছা, আমার কার মান বার করতে হবে? ট্যান স্কয়ার থিটার মান বার করতে হবে। আমি ট্যান স্কয়ার থিটাটাকে ওপারে নিয়ে যাচ্ছি, গেলে কি পড়ে থাকবে? সেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান সমান কি? ট্যান স্কয়ার থিটা। আচ্ছা, ট্যান থিটা সমান সমান কি? রুট আন্ডার সেক স্কয়ার থিটা মাইনাস 1। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আমার এখান থেকে সেকের মানটা বার করতে পারলে, এখান থেকে আমি যদি কোনো রকমের সেকের মানটা বার করতে পারি, তাহলে এখানে বসিয়ে দিলেই আমার কাজ হয়ে যাবে। তাহলে সেক থিটা মানে কি? কস থিটার উল্টোটা না? আমি এখান থেকে কস থিটার মানটা বার করবো, কি করে করবো দেখো। আমরা একটা সূত্র জানি, আমরা তো সবই জানি, কি জানি না, আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। জানি কিনা? জানি তো। আচ্ছা, আমার এখানে সাইন থিটার মান বলে দিয়েছে, কস থিটার মানটা আমাকে এখান থেকে বার করতে হবে। কিভাবে বার করবো? কস স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। ওকে, আচ্ছা দেখো, তাহলে কস স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, সাইন থিটার মান কত? 3/5 না? তাহলে কি হবে? 3/5 দা হোল স্কয়ার হবে। আচ্ছা, কস স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস 3 স্কয়ার কত? 9, আর 5 স্কয়ার কত? 25। ওকে, আচ্ছা, কস স্কয়ার থিটা সমান সমান 25টাকে লসাগুতে নিই, তাহলে 25টা লসাগুতে নিলে কি হবে? 25 মাইনাস 9। আচ্ছা, কস স্কয়ার থিটা সমান সমান 25 থেকে 9 বাদ দিলে কত? 16, আর নিচে কত? 25। তাহলে হলো গিয়ে কস থিটার মান কত হলো? 16 মানে হলো গিয়ে 4, আর 25 মানে হলো গিয়ে 5। ওকে, ক্লিয়ার? আচ্ছা, কস থিটা তো পেলাম, এখান থেকে আমার সেক থিটার মানটা বার করতে হবে। তাহলে সেক থিটা কত আসবে তোমরা বলো? সেক থিটা সমান সমান উল্টে যাবে না? কসের উল্টোটা তো সেক, তো তাহলে উল্টে দিলে হয়ে যাবে তোমার 5/4। ক্লিয়ার? আচ্ছা, এখানে এবার সেক থিটার মানটা আমরা বসিয়ে দেবো, পুট করে দেবো, দিলে কি আসবে? রুট আন্ডার সেক থিটা মানে হলো গিয়ে 5/4 তার হোল স্কয়ার মাইনাস 1 এসছে। তাহলে তোমার হলো গিয়ে 5 স্কয়ার 25, আর 4 স্কয়ার কত? 16, বিয়োগ 1 সমান সমান রুট আন্ডার 25। 16টাকে লসাগু তো নিচ্ছি, নাহলে কত? বিয়োগ 16। আচ্ছা, 25 থেকে 16 বাদ দিলে কত? 9 হয়। 9/16 তার মান হলো গিয়ে 3/4। ব্যাপারটা ক্লিয়ার না ক্লিয়ার না? আশা করছি ক্লিয়ার। ওকে, নেক্সট চলো, এবারে আমরা মান বসানো টাইপের অঙ্কগুলোকে একটু দেখে নিই, কিভাবে আমরা অঙ্কগুলোকে ডিল করি। চলো দেখো, সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি মান কত? সাইন 45 ডিগ্রি মানটা সেই যে আমি বক্সটা তৈরি করে দিয়েছিলাম, ওখানে পারলে তোমরা একবার স্ক্রিনশট করে নেবে, যে কিভাবে মানগুলোকে বার করতে একবার স্ক্রিনশট করে নেবে। ঠিক আছে, সাইন থিটার সাইন 45 ডিগ্রি মানটা একটু খেয়াল করে দেখো, 1/√2। তাহলে 1/√2 তার হোল স্কয়ার, কারণ সাইন স্কয়ার রয়েছে, তাহলে হোল স্কয়ার দিলাম। আচ্ছা, কোসেক 60। আচ্ছা, কোসেক 60 যখন আমাকে বলেছে, সাইন 60-এর কথা আগে চিন্তা করতে হবে। সাইন 60 ডিগ্রি মান কত? √3/2 না? তাহলে এখানে আমাদের উল্টে গিয়ে হবে 2/√3, কারণ কোসেক থিটাটা হচ্ছে সাইন থিটার কি রেসিপ্রোকাল বা উল্টোটা। তাহলে এটা যে কি হোল স্কয়ার রয়েছে, তাহলে হোল স্কয়ার বসিয়ে দেবো। আচ্ছা, সেক স্কয়ার 30 ডিগ্রি। আচ্ছা, সেক 30 ডিগ্রি, সেক 30 মানে কি? কস সেকটা কি কসের উল্টো না? তাহলে কসটাকে কি আমাদের উল্টাতে হবে। তাহলে কস 30 ডিগ্রি ভ্যালু কত? কস 30-এর ভ্যালু সাইন 60-এর সাথে সমান। একটু মনে করে দেখো, আমরা ধরে জাস্ট উল্টে দিচ্ছিলাম না? জাস্ট উল্টে দিচ্ছিলাম না? 90 ডিগ্রিটা 0 ডিগ্রির সাথে সমান, 60 ডিগ্রিটা 30 ডিগ্রির সাথে সমান, 45 সমান ছিল। তারপরে তোমার সাইন 30টা হচ্ছে কস 60-এর সাথে সমান, সাইন 0টা হচ্ছে সাইন কস 90-এর সাথে সমান। একটু মনে করে দেখো, নিশ্চয়ই রয়েছে। তাহলে এখানে আমার সেক 30 ডিগ্রি চেয়েছে, তাহলে সেক মানে কি? cos 30, cos 30 মানে কি? সাইন 60। সাইন 60-এর ভ্যালু কত? √3/2 না? তাহলে হচ্ছে √3/2 যখন হবে, cos 30-এর ভ্যালু কত? √3/2। তাহলে √3/2টাকে আমাদের উল্টে দিতে হবে, দিলে কত আসবে? 2/√3 আসবে। তার কি হোল স্কয়ার আসবে। দেখো, দিনের শেষে আমাদের এই দুটো একই রাশি না? একই জিনিস না? তাহলে কি কেটে দেওয়া যাবে না? তাহলে যদি আমরা কেটে দিই, তাহলে চলে আসবে শুধু 1/2। √2 তার হোল স্কয়ার কত হবে? 1/2। এটাই হলো গিয়ে আমাদের আনসার। ঠিক আছে। আচ্ছা, এটা তো আমি করলাম 1 সরি,
এই যে ত্রিকোণমিতির এই যে ভিডিওটা করলাম, আমি ওয়ান শট ভিডিও করলাম। এবারে আমি চেষ্টা করবো ধীরে 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 চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে অনুশীলন করে অঙ্ক করব। ঠিক আছে, আজকে তাহলে এইটুকুনি। আবার দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।